বন্ধুরা, আজকে আমি কিন্তু বানাবো দারুণ স্বাদের পাবদা মাছ। তো তার মধ্যে আমি মিক্সারে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু রসুন, তারপরে এখানে আমি কিন্তু ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে কিছুটা রসুন দিয়েছি আর একটু আদা দিয়েছি। তো যাই হোক, এটা আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি। তো আমার এটা কিন্তু হয়ে গেছে রেডি। তো তার এই মিক্সারের মধ্যে কিন্তু আবার আমি পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু পেস্ট করে নেব। তো এটাও পেস্ট করে নিলাম। তো এইবারে কিন্তু আমি পাবদা মাছটা করব। তো যেহেতু কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আর সাথে একটুখানি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ যে বাটাটা প্রথমে ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটাটা ভালো মতন একটুখানি ভাজা হয়ে গেছে। তারপরে ওই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদার পেস্টটা আমি দিয়ে দিলাম। যেহেতু এখানে ধনে পাতাটা আছে, সেই জন্য খুব একটা লাল হবে না। তা এখানে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন সব আমি দিয়ে দিলাম। কিন্তু আর মিক্সার যে ধোয়া জলটা সেটা একটুখানি সামান্য দিলাম। এটা ভালো মতো মশলাটা হয়ে গেলে তারপর আমি পুরো জলটা দিয়ে দেবো। তো এটা যেহেতু খুব একটা লাল হবে না, যেহেতু ধনেপাতা এখানে আছে, তাই জন্য খুব একটা টকটকে লাল হবে না। তো আমি বাকি যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো ভালো করে এই পেস্টটাকে ভালো করে যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ অপেক্ষা থাকলাম। হয়ে যাওয়ার পর জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একটু অপেক্ষায় থাকলাম, ফুটে গেছে ঝোলটা। তো এবার আমি এক এক করে কিন্তু মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তো মাছগুলো খুব একটা যেহেতু পাবদা মাছ তো খুব একটা বেশি ফোটাতে লাগে না, অল্পতেই নরম মাছটা। তো ভাজাটাই একটু কষ্টকর, খুবই ফাটে, যেহেতু ঢাকা দিয়ে আমি কিন্তু ভেজেছি। তো যাই হোক, একটু অপেক্ষায় থাকি, ঢাকা দিয়ে দিলাম। তো এখন মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে মাছটা। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছটা পুরো রেডি হয়ে গেছে, মাখো মাখো। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় কিন্তু, এইভাবে যদি সব রকম পেস্ট করে দিই। তো এখনের মতো রাখলাম। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।